সো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমরা দেখব যে আমি যে টার্গেট মেশিনটা বানিয়েছিলাম, মানে ভার্নেবল মেশিনটা যেটা বানিয়েছিলাম সেটা হলো এই মেশিনটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভার্নেবল মেশিন। মেটাসপ্লয়েড কী করে ইনস্টল করতে হয়, ভার্নেবল মেশিনটা কী করে বানাতে হয় সেটা তোমরা আমার ভিডিওটা গিয়ে চেক করো। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। যদি তোমাদের এটা শিখতে হয় তাহলে পুরোনো ভিডিওটা তোমাদের দেখে আসতে হবে যে কী করে ইনস্টল করতে হয়। তোমরা ওগুলো না দেখলে বুঝতে পারবে না। সো আমি এখানে ইফ কনফিগ করে নিয়েছি, আর এখানেও আমি ইফ কনফিগ করে নিয়েছি। সো ইটস মাই ইফ কনফিগ। এটা এখন হচ্ছে আমার যেখানে অ্যাটাকিং মেশিন যেটা, সেটা হচ্ছে এটার আইপি অ্যাড্রেস। ঠিক আছে, 192.168.85.132। সো এর আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.85.135। সো এখানে কি হচ্ছে, সো যেটা আমার 135 যে আইপি অ্যাড্রেস আলা যে মেশিনটা রয়েছে সেই মেশিনে আমি টার্গেট করব। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার মেন মেশিন। আমি আগের থেকে বলে দিচ্ছি, কিছু লোকজন তার কোয়ারিজ ছিল যে আমি মেশিন কোনটা কথা বুঝতে পারছি না। সো এটা হচ্ছে আমার মেন মেশিনই। আমি তোমাদের আরেকবারও বলে দিলাম, বারবার করে বলছি, পুরোনো ভিডিওগুলো যদি না ওয়াচ করো তোমরা এটা বুঝতে পারবে না। তোমরা জানো, বারবার করে একবার অন্তত পুরোনো ভিডিওগুলো দেখে নিও। তোমাদের যদি এই টেক রিলেটেড কন্টেন্ট পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমি কিছু শুনতে চাই না তোমাদের কাছে তোমরা সাবস্ক্রাইব করবে কি না, কিন্তু আমি চাই যে তোমরা সাবস্ক্রাইব করো, আর আমি চাই তোমরা শেখো। আর যারা শেখো না, মানে শিখতে আসোনি, জাস্ট দেখতে এসছো, ক্রিটিসাইজ করতে এসছো, প্লিজ তারা এই কন্টেন্ট থেকে দূরে থাকো। আমি তোমাদেরকে শেখাতে পারবো না, আমি এর জন্য দুঃখিত। ঠিক আছে, আর যদি কাউকে ক্রিটিসাইজ করতে হয় তাহলে সেই লেভেলে আসো, তারপরে তাকে ক্রিটিসাইজ করো, তাও মানা যায়। ঠিক আছে, আমি এটা কাউকে উদ্দেশ্য করে বলছি না। আর তোমরা আমার ফ্যামিলি, আমি তোমাদেরকে শেখাতে চাইছি, তোমরা শেখো। যাদের শেখার ইচ্ছা তারা শুধুমাত্র ভিডিওটা ওয়াচ করো। ঠিক আছে, তারাই ওয়াচ করো যারা শিখতে চাও। আমি এখানে আগের থেকে এনম্যাপের এখানে সার্চিং করে রেখেছিলাম, স্ক্যান করে রেখেছিলাম। তো এইবার আমি মেন টপিকে আসছি যে আমরা অ্যাকচুয়ালি এটা করবো কী করে। সো দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না কিন্তু। ঠিক আছে, অনেক কষ্ট করছি, তোমাদের ভিডিওটা সহজ করে বোঝাচ্ছি যাতে তোমরা সহজে শিখতে পারো। ঠিক আছে, আমার কাছে ডটেড পয়েন্ট একদম। ঠিক আছে, সো দেখো এখানে আমি ইনম্যাপ ইউজ করেছি, ইনম্যাপ স্ক্যানিং ইউজ করেছি। সো তোমরা যদি পিএন -p -a সম্বন্ধে তোমরা না জেনে থাকো, প্লিজ পুরো ভিডিওটা একবার ওয়াচ করো না। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের জন্য, গিয়ে একবার দেখে নিও। বারবার করে বলছি, তোমাদের সুবিধা হবে। সো আমি এখান থেকে যে কোনো একটা ধরো, যে কোনো কিছু একটা, এটা একটা ভার্নেবল মেশিন, ধরো এই যে সাম্বা, এটার সম্বন্ধে তোমরা একবার গুগলে সার্চ করো। এটাকে কপি করতে হবে, Ctrl+C ইউজ করলে কিন্তু এখানে কপি হবে না। সো এখানে গিয়ে তোমাদের রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে কপি সিলেকশন ক্লিক করো। দেন এবার যাও তুমি ফায়ারফক্সে গেলে ফায়ারফক্স অন হচ্ছে। ফায়ারফক্স অন হওয়ার পরে তুমি এখানে ডিরেক্টলি সার্চ করো, পেস্ট করে লেখো এক্সপ্লয়েট, EXPLOIT, এক্সপ্লয়েট এন্টার হিট করার পরে এটা হচ্ছে Rapid7-এর একটা এক্সপ্লয়েট, মানে এখানে ভার্নেবল জিনিসপত্র থাকে। এটা একটা ইউজার ম্যাপ স্ক্রিপ্টেড একটা কমান্ড বলতে পারো। এটা ভার্নেবিলিটি হচ্ছে, এটা তোমরা যেখান থেকে খুশি অ্যাক্সেস করে নিয়ে তোমরা ডিরেক্টরি থেকে শুরু করে সব কিছু অ্যাক্সেস নিতে পারো। সো অ্যাট ফার্স্ট এখানে তোমায় বলে দিয়েছি কিছু মডিউলস, তোমাদের এখান থেকে এটাকে ফার্স্টে কপি করে নিতে হবে। কপি করে নাও। কপি করার পরে এটাকে তুমি রেখেও দিতে পারো, কেটেও দিতে পারো, কেটে দাও। সো কেটে দেওয়ার পরে আমি একটা নিউ টার্মিনাল নিয়ে নিচ্ছি। টার্মিনাল এন্টার হিট করো। টার্মিনাল এখানে সুডো পারমিশনটা তোমাদের দিয়ে দেওয়া দরকার। সুডো এন্টার হিট। এবার নিজের পাসওয়ার্ডটা দাও। পাসওয়ার্ডটা দেওয়ার পরে, পাসওয়ার্ডটা আমার রং হয়েছে, পাসওয়ার্ডটা এন্টার হিট করো। পাসওয়ার্ড হয়ে গেছে। এবার তোমাদের এখানে ফার্স্ট কমান্ড হচ্ছে MSF কনসোল, এন্টার হিট করো। এটা কিছুক্ষণ টাইম নেবে এটা রেডি হওয়ার জন্য। কনসোলটা রেডি হয়ে যাক, তোমরা দেখতে থাকো পুরোপুরি ভিডিওটা। আমার এই পাশের মেশিনটা অফ হয়ে গেছে, তো পুরোপুরি দেখবে, না দেখলে কিছু তোমরা বুঝতে পারবে না। সো আমরা এখানে কনসোলের মধ্যে চলে এসেছি। এখন আমাদের যেটা করতে হবে যে অ্যাট ফার্স্ট আমাদের এই পোর্ট নাম্বারটা দেখেছো 139, এটা আমাদের যে পোর্ট নাম্বারে এখন চলছে। সো আমাদের এখানে কী করতে হবে, এখানে তোমরা যেটা কপি করেছো সেটাকে পেস্ট করো। পেস্ট করার পরে এন্টার হিট করো। হিট করার পরে তোমরা এটা ইয়েতে চলে গেছো, ডিরেক্টরিতে চলে গেছো। দেন এবার তোমাদের লিখতে হবে শো অপশানস, SHOW, শো অপশান।
OPTIONS অপশানস। এখানে তোমার দেখাচ্ছে, দেখো এখানে দেখো আর পোর্টস 139 ইয়েস, মানে এখানে তোমার লোকাল হোস্ট কী কী আছে সব কিছু। এবার আমাদের কী করতে হবে, আর হোস্ট চেঞ্জ করতে হবে। আর হোস্ট চেঞ্জ করার জন্য যে কমান্ডটা হচ্ছে সেট আর হোস্টটা ক্যাপিটাল লেটারে HOST আর হোস্ট। এবার যেটা তোমাদের টার্গেট মেশিন বলতে কোনটা, টার্গেট মেশিন হচ্ছে আমার এইটা, মানে এর যে আইপি অ্যাড্রেসটা 192.168.135। সো এটা আমাদের এখানে দিতে হবে 192.168.85.135 দিয়ে এন্টার হিট করো। হয়ে গেছে আমাদের। এখন যে আর হোস্টের দেখো আগে যেমন আইপিটা সেট ছিল না, এখন আমি যদি শো অপশানস বলে লিখি দিয়ে এন্টার হিট করি, শো অপশানস তোমরা এখানে দেখবে, এ দেখো এখানে কিন্তু আমার আর হোস্টটা কিন্তু সেট হয়ে গেছে। আগের আর হোস্টটা কিন্তু এ দেখো সেট ছিল না, এখানে কিন্তু সেট হয়ে গেছে। এইবার কী করতে হবে, তোমার এখানে যেহেতু সেট হয়ে গেছে আর হোস্ট, এবার দেন তোমাকে কী করতে হবে, দেন নেক্সট কমান্ড হচ্ছে exploit, XPLOIT এন্টার হিট। এটা এক্সপ্লয়েটিং হচ্ছে কিছু সময়, এটা মাঝে মাঝে এটা হয় না। তোমরা আরেকবার এক্সপ্লয়েট হিট করার পরে দেখবে এটা হয়ে গেছে। এটা দেখো আমরা চলে এসেছি। সো এখানে আমরা কী করে বুঝবো যে আমরা এই মেশিনটাকে অ্যাক্সেস করতে পেরেছি, এখানে আমরা কী করে বুঝবো যে আমরা এই মেশিনটাকে অ্যাক্সেস করতে পেরেছি। সো তার জন্য আমি এখানে লিখবো এলএস। তো এখানে দেখো বিভিন্ন রকমের ফোল্ডার্সগুলো দিচ্ছে, বিন, বুট, তারপরে ধরো হোম, তারপরে ধরো এসবিন, রুট, এগুলো। সো এখানে কি আমার এই ফোল্ডারগুলো আছে, সো আমি এখানে এলএস হিট করলাম, এলএস লিখে এন্টার করলাম। সো দেখো আমার আগের থেকেই কিন্তু আমি পুরো ফাইলটাকে, মেন ফাইলটাকে বের করে এনেছিলাম, মানে পুরো ডিরেক্টরিটাকে আমি বের করেছিলাম। সো এ দেখো কোথায় গেল, এখানে কিন্তু এই যে মেটাস্প্লয়েড মেশিনটা দেখছো, এই মেটাস্প্লয়েড মেশিনটা দেখছো, এখানে কিন্তু মাউস কার্সার কোনো রকমভাবে কাজ করে না। সো আগের থেকে বলছি, তার জন্য আমি অনেক সময় দেখাতে গিয়ে হয়তো আমার এই মাউসটা কাজ করেনি বলে তোমরা হয়তো কোশ্চেন করেছিলে যে দাদা এইখানে আমি বুঝতে পারলাম যে না আমার ভার্নেবল মেশিন কোনটা। সো আগে থেকে বলে দিচ্ছি, এখানে কিন্তু কোনো রকম মাউস কার্সার কাজ করে না, সেই জন্য আমি সেই ভিডিওটা দেখাতে পারিনি। সো এখানে ধরো আমি যে কোনো একটা এখান থেকে ধরো এসবিন। সো এসবিনে যাওয়ার জন্য চেঞ্জ ডিরেক্টরির যে কমান্ডটা সিডি দিয়ে এসবিন দিয়ে এন্টার হিট করো। এন্টার হিট করলে তোমরা এসবিন ডিরেক্টরির মধ্যে চলে গেছো। তো এলএস করো, এলএসের মধ্যে দেখো এতগুলো ফাইল রয়েছে, তুমি বুঝতে পারছো মানে কতগুলো ফাইল রয়েছে, মানে এত মাল্টিপল ফাইলস আছে, ঠিক আছে। সো এখানে মাল্টিপল ফাইলস দেখাচ্ছে, তো আমরা কি এখানে এই ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারবো? অবভিয়াসলি ভাই, তোমার ভাই আছে, অ্যাক্সেস কেন করতে পারবে না? সো অ্যাক্সেস করার জন্য এখানে লেখো সিডি দিয়ে যে ফাইলটা ছিল এসবিন, দেখেছো আমরা যে এসবিন ফাইলটার মধ্যে গেছিলাম, এসবিন এন্টার হিট করো, আমরা ঢুকে গেছি ফাইলের মধ্যে। এবার এলএস মারো, দেখো এখানে সেম ফাইল, সেম এরকম আমি তোমার দেখাচ্ছি, WPA সাপ্লিকেন্ট। আরও দেখো ভিজি রিমুভ, এখানে খোঁজো, দেখো ভিজি রিমুভ কোথায় আছে, এ দেখো ভিজি রিমুভ, ঠিক আছে। মাল্টিপল ফাইলস রয়েছে, তুমি জাস্ট শেখো ভালো করে, ঠিক আছে। এটা হচ্ছে নেক্সট পার্ট। এরপরে যে পার্টটা রয়েছে, এর পরের পার্টটা মানে তোমরা জাস্ট ভিডিওতে দেখলে জাস্ট ওয়াও বলবে, ওয়াও। মানে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, আর যদি তোমাদের শিখতে ইচ্ছা করে, আর যদি কারোর এটা শিখতে ইচ্ছা করে, তাহলে তোমরা আরও 3 জনকে এটা শেয়ার করতে বলো, ওই 3 জনকে বলো যে এটা শেয়ার করতে, যদি তাদের ইচ্ছা হয়ে থাকে। আর আমি জানি না, সাবস্ক্রাইব হয়ে যাওয়া দরকার, লাইকটা করা দরকারই, তোমাদের এত কষ্ট করে কন্টেন্ট আনছে যেহেতু। লাইকটা করতে অবশ্যই বলবে না, কমেন্ট করে জানাও যদি তোমাদের কোনো রকম কন্টেন্টের প্রয়োজন হয়। আমাকে একজন অলরেডি বলে রেখেছে যে দাদা আমার একটা ওয়ার্ড লিস্টে ভিডিও দরকার, বাট আমি এখন দিতে পারছি না, কারণ তোমরা যতক্ষণ না পুরোপুরি জিনিসটাকে জানতে পারবে ততক্ষণ আমি কি করে অত অ্যাডভান্স লেভেলের জিনিসটাকে তোমাকে দেখাবো না। সো তার আগে পুরোপুরি ওয়াচ করে নাও, দেখে নাও জিনিসটা কীভাবে ইউজ করতে হয়, নাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। অবশ্যই তোমার জন্য আমার ভিডিওটা রেডি হয়ে গেছে, তোমার জন্য হয়েছে। আমি ভিডিওটা ভেবেছিলাম ছেড়ে দেবো, বাট কিন্তু এগুলো না শিখে আমি ছাড়তে পারিনি। সো সরি তার জন্য। অবশ্যই তুমি ভিডিওটা তোমার টাইম মতো ঠিক পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের ভিডিওটা এই পর্যন্তই।
দেখা হবে নেক্সট নিউ ভিডিওতে। এর জন্য থ্যাংক ইউ।